এখানে যে অবজেক্টটা তৈরি করছি, অবজেক্টে যদি সেম প্রপার্টি মানে সেম নামে যদি থাকে, তাহলে বেসিক্যালি কি হয়, লাস্টেরটা থাকে আর উপরেরটা কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়, ওটা থাকে না। যার কারণে বিহেভিয়ারটা এখানে এরকম হয়েছে যে আমি প্রথমে S20 দিছি, বাট পরবর্তীতে S60 করে দিছি, ওই 60ই আসছে, আর প্রথমটা টোটালি রিপ্লেস হয়ে গেছে ভ্যালুটা। ঠিক আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে বেসিক অবজেক্টের আমাদের কনসেপ্টটা। এখন আমরা মোটামুটি ভাবে এগুলোকে আমি কেটে দিতে পারি, এটাও কেটে দিলাম। আমরা মোটামুটি ভাবে কম্পাসটা অন করি। এই জিনিসটা মনে হয় এতদিনে মুখস্থ হয়ে যাবার কথা। প্রথমত আমাদের টার্মিনালে যদি যেতে হয়, এখান থেকে কি কমান্ড শেল ইউজ করতে হবে, ইউজ ইউজ দিয়ে প্রথমে হচ্ছে আমরা কোথায় চলে যাব, আমাদের ডাটাবেজে গেলাম, তারপরে হচ্ছে, আর এটাকে একটু জুম করে নিই, আর একটু, হ্যাঁ, এই যে এখান থেকে যখন আমি এটা করতেছি, সেটা হচ্ছে এই যে ইউজ দিয়ে আমি আমার প্রথমে কালেকশনের ভেতরে ঢুকলাম। আচ্ছা, কালেকশন আর ডকুমেন্টস কোনটাকে বলে? এই মান স্টুডেন্ট, ফর হচ্ছে ডকুমেন্ট আর স্টুডেন্ট কালেকশন। মান ফর মান ফর হচ্ছে ডকুমেন্ট ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেস, হচ্ছে কালেকশন, আর এটা কালেকশনের হচ্ছে ভিতরে ডাটাগুলো ওইগুলো হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট। ঠিক আছে, এই সব বেসিক কনসেপ্ট এগুলো কিন্তু মাথায় থাকতে হবে। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা শেখার ট্রাই করব হচ্ছে মঙ্গোডিবিতে। আগের দিন হচ্ছে কম্প্যারিজন অপারেটর গুলো দেখাইছিলাম, আর আজকে বেসিক্যালি আমরা যে অপারেটর গুলো শিখবো, আমি এখানে একটু লিস্ট ডাউন করি। এখানে রেকর্ড হচ্ছে? জি ভাই, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা অপারেটরটা ইউজ করব হচ্ছে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর। আচ্ছা, পিসি ল্যাগ করতেছে আমার। আচ্ছা, লজিক্যাল অপারেটর, এখানে মঙ্গোডিবিতে আমরা 4 ধরনের লজিক্যাল অপারেটর ইউজ করব, আর প্রত্যেকটা অপারেটর বোঝানোর জন্য মঙ্গোডিবিতে কি দিতে হবে, ডলার সাইন। ডলার সাইন। একটা হচ্ছে এন্ড অপারেটর, আরেকটা হচ্ছে অর অপারেটর, অর নট, আরেকটা হচ্ছে হচ্ছে আরেকটা হচ্ছে নর অপারেটর, আরেকটা হচ্ছে আমাদের নট নট। অপারেটর। তার মানে এই 4টা অপারেটরকে যারা তৈরি করছে, তারা এটার নাম কি বলে রাখতেছে, কম্প্যারিজন নাকি লজিক্যাল? লজিক্যাল। লজিক্যাল। তার মানে এইগুলোর ক্ষেত্রে তো ভাই আমাদের কোনো হাত নাই, এরা কি নামে ডাকতেছে কি ডাকতেছে না। ঠিক আছে, তার মানে এই 4টা অপারেটরকে আমরা লজিক্যাল অপারেটর বলতেছি। এন্ড এর ভেতরে হচ্ছে আপনি মাল্টিপল মানে যতগুলো কন্ডিশন দিবেন, ঠিক আছে, সবগুলো কন্ডিশন মানে সত্য হতে হবে। আর অরের ভিতরে যেটা দিব, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটা, মানে যদি 4-5টা, মানে এখানে হচ্ছে আমি মাল্টিপল কন্ডিশন গুলো বসাতে পারবো, এটা একটু মাথায় রাখেন। এই অপারেটর গুলো আমরা যখন ডাটা ফিল্টার করব বা ডাটা আপডেট করার জন্য যে ফিল্টার করব বা ফাইন্ড করার জন্য যে ফিল্টার করব, তখন আমাদের এরকম অপারেশন হতে পারে যে আমরা একাধিক কন্ডিশনের ভিত্তিতে ফিল্টার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এন্ড অপারেটর ইউজ করব যদি একটার বেশি কন্ডিশন থাকে। আর অর অপারেটর হচ্ছে একটার বেশি কন্ডিশন, বাট যে কোনো একটা কন্ডিশন মিললেই আমার যেন ডাটা সাকসেসফুলি রিটার্ন করে। আর এন্ড এর ক্ষেত্রে হচ্ছে আমি একাধিক কন্ডিশন দেব, যতগুলো কন্ডিশন দেব সবগুলো কন্ডিশন যেন ফুলফিল করে, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ সবগুলো কন্ডিশন ফুলফিল, মানে যদি অল কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে আমার এন্ড সেখানে ইউজ করব। বাট আমি মাল্টিপল কন্ডিশন দিয়েছি, বাট যে কোনো একটা কন্ডিশনের সাথে ম্যাচ করলেই যেন ডাটা রিটার্ন করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অর অপারেটর ইউজ করব। নটটা হচ্ছে আমরা যে কন্ডিশনগুলো দিব ওই কন্ডিশন বাদে উল্টাটা, মানে অর এর উল্টাটা, ঠিক আছে, যেগুলো দিয়েছি ওইগুলো বাদে যেগুলো আছে সেগুলো রিটার্ন করবে। আর নটটা হচ্ছে এই নরের মতোই, বাট এই নটের ক্ষেত্রে হচ্ছে আপনার সিঙ্গেল কন্ডিশন দেওয়া যায়, ঠিক আছে, একাধিক কন্ডিশন দিতে পারবেন না। আচ্ছা, এবার এগুলো একটু প্র্যাকটিক্যাল ইউজ কেস আমরা একটু দেখি। এই 3 ধরনের লজিক্যাল অপারেটর, আমরা এখানে গেলাম, আমরা আমাদের ডাটাবেজের দিকে তাকাই। আমি আপনাদের শুধুমাত্র এস ফিল্ডের উপরে দেখাচ্ছি, বাট আপনারা প্র্যাকটিস করার জন্য এক্ষেত্রে মাল্টিপল জিনিসপত্র ইউজ করবেন। আচ্ছা, এটা 25, আমি একটু বোঝার জন্য এটাকে এডিট করে এটাকে 26 করে দিই। এটা 26, এটা 25, এটা 22, এটা 23, এটা 18, এটা 18, 18, 18। আচ্ছা যাক, মোটামুটি মিলছে। এখন আমাদের কন্ডিশনটা এরকম হবে। আচ্ছা, তার আগে আমরা নর্মাল ফাইন্ড করি। নর্মাল এখানে ডিবি ডট
ডিবি ডট স্টুডেন্টস হচ্ছে আমাদের কালেকশনের নাম, এরপরে হচ্ছে আমাদের ফাইন্ড। আমরা ফাইন্ড করতেছি, একটা ফাইন্ড করব না, সবগুলোর উপরে। ভিতরে দিতে হবে হচ্ছে আমাদের কন্ডিশন। আচ্ছা আমি একটু মনে করাই দিই, এটা কি জুম লেস হয়ে গেছে বড়? আচ্ছা এত করলে তো সমস্যা। আচ্ছা আমি একটু মনে করাই দিই, এখানে আমি যদি জাভাস্ক্রিপ্টের মতো করে চিন্তা করেন তাহলে ফাইন্ডের ভেতরে এই যেটা দিয়েছি এটাকে কি বলি আমরা? প্যারামিটার নাকি object। আর্গুমেন্ট? এটার কি বলি? প্যারামিটার নাকি না না, ওটা তো এই ভাষায় বলতে পারি। এটা একটা প্যারামিটার ভাই, প্যারামিটার নাকি আর্গুমেন্ট? আর্গুমেন্ট। আর্গুমেন্ট, ঠিক আছে। কল করার সময় যেটা দেব সেগুলোকে আমরা কি বলি? প্যারামিটার। আমরা তো কল করতেছি। কল করার সময় আর্গুমেন্ট, কল করার সময় আর্গুমেন্ট। আর ওই ফাংশন বডিতে মানে ওই ফাংশনে বা ওই মেথডে যখন রিসিভ করে তখন তার নাম হয়ে যায় কি? প্যারামিটার। প্যারামিটার। আচ্ছা এখানে আমরা কয়টা দিয়েছি? 3টা, ঠিক আছে। এখন সরি উল্টা করে ফেললাম, বাট আমরা এখানে শুধুমাত্র একটা ইউজ করতেছি, প্রথমটা। আচ্ছা সেকেন্ড যেটা দেয় সেটাকে আমি আগের দিন দেখাইছিলাম কিনা, এখানে বিভিন্ন ধরনের প্রজেকশন পাঠানো যায়, ঠিক আছে। বলছিলাম কিনা আমার মনে নাই, মানে এরকম বলছিলেন আমাকে আগে প্রজেকশন গুলো হ্যাঁ, কি কি মানে আমি এরকম যে আমার সবগুলো প্রপার্টি আমি চাই না, কয়টা প্রপার্টি নিতে চাচ্ছি হ্যাঁ সেটার উপর দেখাইছিলেন ভাই। ওই প্রজেকশন ওইগুলাই দিয়ে দেয়া। কি দুইটা ট্রু করে দিলেই হয়। হ্যাঁ এখন ফাইন্ডের ভিতরে আমি ফিল্টার দিতে যাচ্ছি। ফিল্টারটা বাই ডিফল্ট যেভাবে কাজ করে, মনে করেন আমি এখানে দিতে যাচ্ছি এজ ইজ ইকুয়াল টু 20। তার মানে এটার মানে কি হচ্ছে? যতগুলো এজ 20 আছে সেগুলো রিটার্ন করবে। এখন এর সাথে যদি কমা দিয়ে আপনি এই জায়গাটায় আচ্ছা আগে এইটা দেখাই, এবং নেম প্রপার্টিটা, এই নেমটা কপি করি। কি বলতে চাচ্ছি সেই দিকে কনসেপ্ট দিয়েন, ঠিক আছে। নেম ইজ ইকুয়াল টু এটা। তার মানে এখানে আমি কয়টা কন্ডিশন দিয়েছি? মানে কন্ডিশন যদি মানে কন্ডিশনের যদি ভিত্তি বলেন তাহলে ভাই বেসিক্যালি একটাই পাঠাইছে, একটা কন্ডিশন। কিন্তু এইটার ভিতরে আমি কি কি ম্যাচিং করতে যাচ্ছি? মানে প্রপার্টি গুলোই তো ম্যাচিং করতেছি, যে এজ 20 হতে হবে এবং নেম কি হতে হবে? এটা হতে হবে। আমি যদি এটা এই দুটাকে কি নামে রাখবো? জি ভাই, মানে আমরা এজ মানে 20 আর এর নেম আরিয়ান, এই দুটাকে আমরা কি নামে রাখবো? মানে এটার ভিতরে একটা অবজেক্টে একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন যার ভিতরে প্রপার্টি গুলো এটা, মানে এরকম একাধিক প্রপার্টি দিয়েছে। তার নেম আরিয়ান আর এজ 20 ওইটা শুধু রিটার্ন ওইটা রিটার্ন করে। এখানে আমার রিটার্ন করে নেই কারণ এই আরিয়ানের এজ 20 এজ না মনে হয় 20 না, মনে হয় আরিয়ানের এজ হচ্ছে 26। 26। তার মানে আমি এখানে যদি 26 দিই, আচ্ছা এটা তো এইভাবে যাবে না। আরিয়ানের এজ যদি কত দিই? 26, তাহলে আরিয়ানটাকে আমার রিটার্ন করতেছে, একটাই প্রপার্টি রিটার্ন করছে, মানে ওই ডকুমেন্টস রিটার্ন করছে একটা। এখন দেখার বিষয় হচ্ছে এখানে যেহেতু একটা রিটার্ন করছে, এটা ক্লিয়ার করে সামনে নিলাম। দেখার বিষয় হচ্ছে আমি এখানে এক্সপেরিমেন্টাল হিসাবে এইখানে আমি এজ আবারও দিয়ে দিলাম 20। এবার ওই নলেজটা কাজে লাগবে। এবার বলেন তো এজ কোনটা যাবে? 20 যাবে, লাস্টে যেটা আছে সেটা। সেম প্রপার্টি কোনটা যাবে? ভাই লাস্টেরটা 20 লাস্টেরটা। এখন ডাটা রিটার্ন করবে না, কারণ 20 টা হলো তার মানে আরিয়ান। এই নলেজটা কিন্তু পিওর জাভাস্ক্রিপ্টের নলেজ। এই নলেজটা কি আপনার পিওর কি জাভাস্ক্রিপ্টের নলেজ। জাভাস্ক্রিপ্ট। কারণ ওই আপনার সেম প্রপার্টি হলে আগেরটা তো রিমুভ হয়ে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখেন, তার মানে আমি এই যে যেটা করলাম না, এই যে যেভাবে কন্ডিশনটা দিলাম, এই কন্ডিশনের ক্ষেত্রে আমি এইটাকে মানে আমি কিন্তু এরকম বলতেছি, ভালো করে বুঝেন। যাদের এজ 26 এবং যাদের নেম এইটা হবে আমি তাদেরকেই রিটার্ন করব। এখানে কথাটা তাই আসতেছে না? কমা মানে তো তাই বোঝাচ্ছে। মানে আমি এরকম ভাবেই তো বলতেছি যে যার নাম আরিয়ান এবং যার এজ 26 তুমি তাকে রিটার্ন করো। তার মানে জি মানে দুইটাই সত্য হইতে হবে। দুটোই সত্য। তার মানে এর কিন্তু এন্ড, মানে এখানে কিন্তু একটা এন্ড অপারেটর ইউজ হইছে, ঠিক আছে। এটাই কিন্তু ওই যে আমি এন্ড লিখিনি, বাট এখানে কিন্তু এন্ড এর মতো করেই যাচ্ছে যে এজ হইতে হবে 26 এবং নেম হইতে হবে এটা। মানে এই শর্তটাও ফিল আপ করতে হবে, এজের শর্তটাও ফিল আপ করতে হবে এবং নেমের শর্তটাও ফিল আপ করতে হবে। এই সেম জিনিসটাকেই আপনি এইভাবে লিখতে পারবেন। এই সেম জিনিসটা
আচ্ছা উপরে তো লেখা আছে, তার মানে আমি এটাকে মডিফাই করি। এই সেম জিনিসটা আপনি এন্ড অপারেটর দিয়ে লিখতে পারবেন। কিভাবে লিখবেন? মনে করেন এখানে হচ্ছে ডলার সিম্বল এন্ড ক্লোন তার ব্র্যাকেট। আচ্ছা এই যে দেখেন, আবারও একটা জিনিস বুঝেন, আমি আপনাদের বারবার বলি প্রোগ্রামিং মানেই যে মুখস্থ রাখতে হবে এরকম না, আমার লজিকটা মাথায় রাখতে হবে। এখন এটা যে এন্ড দিয়ে করতে হবে এটা আমি বুঝতে পারছি। এটা কি দিয়ে করতে হবে? এন্ড দিয়ে। এখন আমার সিনট্যাক্স ভুলে গেছি, সাপোজ মনে করেন আমি বলি আমি সিনট্যাক্স ভুলে গেছি। এখন সিনট্যাক্স তো ভাই আমি গুগল দিয়ে বের করে নিয়ে আসতে পারবো, এটা তো সমস্যা না, কিন্তু লজিকটা তো চিন্তা করতে হবে। ঠিক আছে, তার মানে আমি দেখেন এই যে সিনট্যাক্স, এখন আপনি চাইলে আপনি সিনট্যাক্সটা একটু গুগল করে নিতে পারেন। তার মানে যদি আমি এখান থেকে করতেও যাই, আমি সাইড ট্যাবে মনে করে নিয়ে করলাম। আমি আপনাদের একটা জিনিসই বারবার বোঝাইতে চাচ্ছি ভাই, আমি আমার ইয়া থেকে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, সিনট্যাক্স মুখস্থ করতে যেন না, লজিকটা মাথায় রাখেন, দিন শেষে দেখবেন মানে জিনিসগুলো কাজ করতেছে। ঠিক আছে, বাট ওই আপনি মুখস্থ করতে যে একটা পর্যায়ে যে ফ্রাস্ট্রেটেড হবেন যে ভাই আমার তো মাথায় আসতেছে না, আমি কেমনে কি করব। ঠিক আছে, দেখেন এবার যদি আমি এই জায়গাটায় যাই, একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা এই জায়গাটায়, এই জায়গাটা যদি আমার দিতে হয়, আমাদের যখনই কোনো কন্ডিশন পাস করতে হবে একদম বেসিক নিয়মে প্রথমেই হয়ে গেল, এই যে এখানে এটা বাদ, প্রথমেই কি দিতে হবে? একটা অবজেক্টের ভিতরে কন্ডিশন গুলো পাঠাইতে হবে না? অবশ্যই। এই হচ্ছে প্রথম অবজেক্ট, যার ভিতরে আমরা কোন অপারেটর ইউজ করব? এন্ড। সিনট্যাক্সটা দেখেন এন্ড। এবার এন্ড এর ভিতরে কি একাধিক কন্ডিশন দেওয়া যাবে? জি ভাই। দেওয়া তো আর যাবে। যেখানেই একাধিক কন্ডিশন দেওয়া যাবে সেখানেই ইউজ হবে অ্যারে, মানে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট তার মানে একাধিক কন্ডিশন, মানে কন্ডিশন না, মানে যেখানে একাধিক ভ্যালুর ইউজ কেস হবে। যেমন ওই যে একটু আগে একটা এজ একটা যাচ্ছে, নেম একটা যাচ্ছে, মানে ঠিক আছে। তার মানে এখানে আপনি একটা থার্ড ব্র্যাকেট দিলেন, দেওয়ার পরে এই জায়গাটায় আপনি ওইটার ভিতরে এরকম ইউজ করতে পারবেন। মানে আমি যদি এখানে করি, মনে করেন এজ ক্লোন দিলাম হচ্ছে মনে করেন কত ছিল 26, এটা এই যে অবজেক্ট এটা একটা, ভালো করে বুঝছেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমি আরেকটা বসাইছি। সিনট্যাক্স গুলো একটু ভাই ভেজাল মনে হয়। এরপরে আবার একটা দিয়ে এই যে আরেকটা, এখানে মনে করেন নেম। এখানে 26 এর উপর কোটেশন দিলেন কেন? ভুল লিখছি, 26 এর উপরে কোটেশন দিয়ে মানে ভুল লিখছি, কারণ এটা তো কি হবে? নাম্বার হবে, আমি তো ভুল করে ফেলছি। আর এখান থেকে নামটা আমি কপি করে নিই। আচ্ছা নামটাকে আমি কপি করে নিয়ে আসি। মানে যে কটা ভ্যালু দেবে সবগুলো কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে? জি, মানে এইটা একটা প্যারামিটার, এইটা সরি একটা এইটা একটা মঙ্গোডিবিতে কি মানে যে সময় আমরা একাধিক ভ্যালু নিয়ে কাজ করবো ওই সময় কি মানে এরর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আমরা আপডেট এইচে দেখলাম এরর নিয়ে। হ্যাঁ, মানে অধিকাংশ ক্ষেত্রে আমি যতটুকু পড়াশোনা করছি যখন একাধিক ভ্যালু দিতে হয় এর ভিতরে ঢুকাই দিতে হয়। ঠিক আছে, দেখেন এক্স্যাক্টলি সেটা আছে। তার মানে এন্ড অপারেটরটা আমি এভাবে লিখতেছি, আর এটা শর্ট সিনট্যাক্স এইটা। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন ইউজ করব কোনটা? এটা তো আমার উপর ডিপেন্ড। এইটা তো যদি একই হইতো তাহলে মঙ্গোডিবি তো এরকম করে বানাই দিত না ভাই, যদি আরো আমার একাধিক কন্ডিশন লাগে তখন ওই এন্ডটা ইউজ এটা মেবি সেটা দুইটা কালেকশন যদি থাকে আপনার, এখন তো এখানে আছে একটা কালেকশন স্টুডেন্ট, আমি একসাথে তো একাধিক কালেকশনের ডাটা বের করতেছি না, তো আমি একটা কালেকশন থেকে ডাটা বের করতেছি। না, যদি আপনার দুইটা কালেকশন থাকে, দুইটা কালেকশন থেকে ম্যাচ করে তারপর আপনার বের করা লাগবে, ওরকম সময় ইউজ করা যেতে পারে। দুইটা কালেকশন নাকি দুইটা ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্ট আপনার বের করা লাগবে। না, দুইটা কালেকশন থেকে ডাটা ফেসিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে জয়েনের ব্যবহার। ও ঠিক আছে, একটু দেখেন এটা গেল। এখন আমি যদি এটাকে ক্লিয়ার করি, এই বেসিক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের এন্ড এর সিনট্যাক্স, এই হচ্ছে এই সিনট্যাক্স। এবার আমি এই সিনট্যাক্সটা ইউজ করব, এই সিনট্যাক্সটা ইউজ করব। এই সিনট্যাক্সে
আমি কি এরকম করতে চাই যে যাদের এজ 20 থেকে বেশি কিন্তু 26 থেকে কম? হতে পারে না এরকম কন্ডিশন আমার? জি ভাই, এখানে কন্ডিশনটা আমরা কি বানাচ্ছি? আমরা তো নিজেরা বানাচ্ছি। আমার 20 থেকে ইনস্ট্যান্ট বেশি, মাথায় যেটা আসতেছে 20 থেকে বেশি। গ্রেটার দেন 20 আর লেস দেন 26। আচ্ছা, এবার তাহলে তো আমার লেস দেন গ্রেটার দেন অপারেটর ইউজ করতে হবে আগের দিনের হ্যাঁ। মতো। আচ্ছা, যদি সেই অপারেটর অর্থাৎ কালকের ক্লাস, কালকে যে ওই অপারেটরগুলোর নাম কি? ম্যাচ মানে ওই অপারেটরগুলোর নাম কি? ইকুয়াল ইকুয়াল না, আগের দিনের মানে অপারেটরগুলোর নাম কি? কম্পারিজন কম্প্যারিজন। Comparison ওটার operator। আরেকটা নাম হচ্ছে কোয়ারি কম্প্যারিজন অপারেটর। কোয়েরি ঠিক আছে, কম্প্যারিজন অপারেটর। এবার যদি আমার এখানে দিতে হয় আবারও অপারেটর ইউজ করব, অপারেটর ইউজ করতে গেলেই মাশাআল্লাহ কি মারতে হবে? ভাই সেকেন্ড ব্র্যাকেট। এগুলো কিন্তু সিনট্যাকটিক বিষয়, এগুলো ভাই মনে রাখতে হবে। দিলাম, এরপরে হচ্ছে জিটি গ্রেটার দেন না হ্যাঁ আমি জিটি 20 এটা দিলাম। এবার এর সাথে আচ্ছা এটা দিয়ে আমি যদি রিটার্ন করি, ডাটা তো আসার কথা। এখানে দেখেন একটু কোথায় শেষ হচ্ছে, শেষ ভ্যালুটা দেখেন, কারণ এখানে অনেকগুলো ব্র্যাকেট তো ভাই একটু মাইক্রোফোন একটু অফ করে রাখেন। হ্যাঁ, আচ্ছা এখানে এস আগেরটার মতো কিন্তু করতে যাচ্ছি, ভালো করে বোঝেন। আমি আপনাকে শুধু একটা জিনিস বোঝানোর ট্রাই করতেছি, এন্ড এর সিনট্যাক্স আর নর্মাল যেভাবে আমরা কাজ করি সেটা ডিফারেন্সটা আমি দেখি। এটা আমি নিজে কখনো এক্সপ্লোর করি নাই, এখানেই করব। এজ এইটা যদি দিই এস মানে আমরা কি চাচ্ছিলাম? 20 থেকে বেশি আর কত থেকে কম? ছোট হয়ে গেছে, এবার ছোট আর তাহলে এখানে আমি আরেকটা দিব, দিলাম 26 এখানে LT। হচ্ছে ডলার সিম্বল এলটি, এটা গ্রেটার দেন আর হচ্ছে লেস দেন। তাহলে লেস দেন কত হবে? 26। এইটা তাহলে তো আমাদের তো দুইটা প্রপার্টি গেল। এখন জাভাস্ক্রিপ্টের নিয়মের ভিতরে যাচ্ছে কোনটা? শেষেরটা। শেষেরটা। 26 থেকে কি হবে? ছোট। ছোট। তার মানে 26 থেকে ছোট মানে তো 20ও অটোমেটিক্যালি চলে, মানে 20 এর থেকেও কত আসবে? কই গেল? সরি, এখানে দেখো তো আমার কোয়ারি অনেকগুলো রিটার্ন করে ফেলছে। এই যে, তার মানে 26 থেকে ছোট, তার মানে 20 এর থেকেও কম আসবে। হুম। 20 এর থেকেও কম আসবে। তার মানে আমরা একটু দেখি ওইটাকে কাজ করছে কিনা। এই যে 18 না 18 কাজ করে নাই তো। এই যে, তার মানে আমাদের ওই প্রপার্টি কাজ করে নাই। কাজ করছে না না না, তার মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু সেই কনসেপ্টেই এগিয়ে যাচ্ছে যে ও কোনটাকে ইউজ করতেছে বলেন তো? শেষেরটা। লাস্টেরটা শুধু লেস দেন 26। তার মানে আমি যদি এখানে সিএলএস দিই, সিএলএস, তার মানে ও ইউজ করতেছে লাস্টেরটা। এইটা কি আমাদের একটা প্রবলেমেটিক বিষয় কিনা? মানে আমি হ্যাঁ। আমি যখন নরমালি দিচ্ছি তখনও কিন্তু বিহাইন্ড দ্য সিন এন্ড এর মতোই কাজ করতেছে। ওই একটুকে দেখাইছিলাম না, যখন প্রপার্টি নেম ভিন্ন হয়, ঠিক আছে, প্রপার্টি নেম ভিন্ন হয় তখন কিন্তু এন্ড এর মতোই কাজ করতে হয়। সেই ক্ষেত্রে দেখেন এই প্রবলেমটা সলভ আমরা কিভাবে করতে পারি। এইটা হচ্ছে আমাদের আমি এটাকে কপি করে রাখি, এই পর্যন্ত কাট করলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এন্ড, এবার হচ্ছে এন্ড অপারেটর, এরপরে এন্ড অপারেটর পরে একটা অ্যারে যাবে। এবার যদি দিই, মাশাআল্লাহ মনে হয় সিনট্যাক্স ঠিক আছে, ইন্টার মারি, তার মানে 20 এর থেকে বড় আসবে। আর হচ্ছে কত? 26 থেকে। 26 আচ্ছা আমি আরেকটু এখানে ইয়া করি, মানে যেন ডাটা যেন একটু কম আসে, আমি এখানে করে দিই হচ্ছে 23 করে দিই। হ্যাঁ, মানে 23 থেকে বড় আর 26 থেকে, আর এখানে তো ই দিলে যে কি হয় এটা তো মনে হয় জানি ভাই। জি ভাই, মানে ইকুয়াল Equal, ইকুয়াল মানে 26ও আসবে। 26 আর তারপরে এখানে জিটির ক্ষেত্রে ই দিলে কি হবে? 23ও ইকুয়াল আসবে। 23 তা আমরা এখানে 23ও চাচ্ছি না, 26ও চাচ্ছি না, মানে 23 থেকে বড়, তার মানে হচ্ছে 24 থেকে শুরু 24 হবে আর আর 25 25 পর্যন্ত যে লিমিটেশন থাকবে ইন্টার মারি। এবার আমরা 18। ভাই 21 আসলে কেন? কন্ডিশন মানে কোথাও ভুল করেছে। ওই আগের মতো কাজ করছে। আরেকটু চেষ্টা করে হয়ে যাবে। না, কোথাও কি ভুল লিখছে কেন দেখে নে। এজ এত গ্রেটার দেন জিটি, ও আচ্ছা ভুল তো এখানে করেছি।
এস তো আসছে, সিএলএস গ্রেটার দেন 23, মানে 23 থেকে বড় না, গ্রেটার দেন, 18 আসছে। আচ্ছা গ্রেটার দেন 23 থেকে লেস দেন কাজ করে নাই, গ্রেটার দেন কাজ করে নাই প্রথমটা। তবে লেস দেন কাজ করছে 26 আচ্ছা থেকে। আচ্ছা, এইখানে কন্ডিশনটা এরকম হবে না, কিন্তু আমরা লজিক্যালি ভুল করতেছি। এখানে তো গ্রেটার দেন দেওয়ারই দরকার নাই, কারণ আমরা কি চাচ্ছি এখানে, আমার মানে সেই ভুল হচ্ছে। তাহলে সিনট্যাক্সটা তো এভাবে হবে না, এখানে সিনট্যাক্সটা হবে এইরকম, একটুভাবে খেয়াল করি। এখানে আমাদের কি 23 থেকে, তো আমরা এটা এমনিই বলে দিচ্ছি, এটা হচ্ছে এই হবে, এটা বাদ, কারণ আমি যদি মাল্টিপল কন্ডিশন দিচ্ছি তাহলে এটা হবে এরকম। কারণ আমি তো ওখানে দুইটা জড়ায় নিছি একসাথে, কারণ এরকম কন্ডিশনটা, ভাই একটু মাইক্রোফোনটা একটু অফ করে রাখি, কন্ডিশনটা হবে এরকম, কন্ডিশনটা তার মানে এরকম যদি হয় তাহলে এইখানটায় খালি 23 আর 26 আসবে। না 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 না, এখানে তো আমার ব্র্যাকেট, দাঁড়ান আমি কি আগের বার কি এটা দিছিলাম, দাঁড়ান আমি একটু চেক করবো আবার। এখানে আরেকটা এই, আমি একটু কাইন্ডলি এই ফাইন্ড পর্যন্ত একটু কাট করে রাখি, হ্যাঁ কাট করে আমি একটু আগেরটা একটু দেখে নিই কি মারছিলাম ওখানে। এইটা দিছিলাম এখানে অবজেক্ট ক্লোজ, এই যে এখানে শেষ করেছি, এইখানে হচ্ছে আমি ভুল এই যে আমরা করেছি। দুইবার ইউজ করতেছি না, তাহলে ভাই না দুইবার না এই না 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 না, এইখানে একটা দেখেন, এইখানে একটা মিসিং আছে, তার মানে এটা একটা কন্ডিশন হয়ে গেছে, একটু ভালো করে বোঝেন। হ্যাঁ ওই 26 এর আগে সেমিকোলন দেওয়া হয়, মানে- সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়নি। এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসবে, না না, তারপরে এদের এর পরে যে 26 এখানে আরেকটা এখানে, বলবে। হ্যাঁ হ্যাঁ এইখানে দেওয়া হয়। এবার আছে, কিন্তু বেসিক্যালি এইভাবে দেওয়াটা লজিক্যালি হচ্ছে না, মানে এবার দিলে আশা করি কাজ করবে, কিন্তু এইখানে লেস দেন গ্রেটার দেন বলারই দরকার হচ্ছে না। ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি। এটা দরকার বলছে এখানে হচ্ছে আমাদের কন্ডিশনটা, এখন আসবে বোধহয়। এবার আমাদের ঠিক আছে, কারণ এই অ্যারের ভিতরে তো মাল্টিপল জিনিস দিতে হবে, তার মানে এই কমা দিয়ে হচ্ছে এই একটা কন্ডিশন আর এই পাশে আরেকটা কন্ডিশন। এবার যদি হিট করে আশা করি আসার কথা, এই যে দেখেন আসছে 23 থেকে বড় আর কি 26 থেকে ছোট, কিন্তু এইটা কমপ্লেক্স ভাবে লেখা হয়ে গেছে, এই যে লেস দেন গ্রেটার দেন, কিন্তু এটাকে আমি এভাবে লিখতে পারি, এই যে এখান থেকে, কারণ আমি কি বলতে চাচ্ছি 23 থেকে বড় হবে, তাই না, মানে এখানে শর্ত হচ্ছে দুইটা, তার মানে এই জায়গাটায় আমার এইটা করে দেওয়ার কোনোরই দরকার হচ্ছে না। এজ এইটা কপি করে রাখ। 23, এখানে আমি বলে দিচ্ছি যে এজ হতে হবে কত, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে যেহেতু মাল্টিপল কন্ডিশন, এইটা আর এইটা বাদ যাবে, একটু জড়াই গেছে, আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে। এবার মানে কন্ডিশন ব্র্যাকেট কোনোটা মিসিং আছে, এবার মনে হয় নাই, দেখি আমি রান করে দেখি, মিসিং মানে কোথাও একটা করছি। এই কন্ডিশনে তো মানে গ্রেটার দেন লেস দেন কিছুই বলি নাই। না লেসার দেন গ্রেটার দেন করি নাই, কিন্তু এজ এন্ড অপারেটর, এটা হচ্ছে এজ হবে এত, এটার ব্র্যাকেট ঠিক আছে, তার মানে এজ হতে হবে 23, তার মানে 23 থেকে বড়। ও আচ্ছা, তাহলে এভাবে কাজ করবে না ভাই, তাহলে লেস দেন গ্রেটার দেনে দিতে হবে, এটা মনে হয় এভাবে দিতে আমি পারতেছি না যেহেতু ইরর নিচ্ছে, তার মানে এখানে আমাকে বলেই দিতে হবে যে এটাই পারফেক্টলি, এটা হ্যাঁ। এটা মেবি আমাদের লজিক্যালি ভুল হচ্ছে, তার মানে লজিক্যালটা এরকম বলে দিতে হবে, কারণ এখানে তো আমি বলে দিচ্ছি না যে 23 থেকে বড়, এটা আমারই ভুল হচ্ছে, এটা 23 থেকে বলে দিচ্ছে না, জি ভাই। তার মানে এখান থেকে বলে দিতে হবে যে এইটা। তার মানে আমি আপনাকে এই একটা জিনিস একটু বোঝানোর ট্রাই করলাম, সেটা হচ্ছে ভাই কখন আপনাকে এন্ড অপারেটর ইউজ করতে হবে, যখন আমরা মাল্টিপল ভ্যালু নিতে যাচ্ছে। ভাই 23 এর কি ডাটা আছে? জি 23 এর ডাটা কি আছে? এখানে তো থাকার কথা না 23 এর। এই যে এখানে সিঙ্গেল 23 ডাটা দেখেন দিয়ে আছে কিনা, ফাইন্ড দ্যাট অনলি ফাইন্ড। না, এখানে এইটা 23 subject- এখান থেকে দেখলেই
আচ্ছা 23 এর ডাটা ওখানে নেই, কিন্তু আমার তো 25 তো আসা দরকার ছিল। না, এটা এটা একদিক দিয়ে যেমন ঠিক আছে, ওটাও ঠিক আছে। ওটা হচ্ছে 23 আর 26-এ আসবে, 23 আর 26-এ আসবে। আপনি ওইখানে 25 দেন। দেখি, ও যে দুটো ডাটা আছে ওই দুটো দেখা দেখা দেন, দাঁড়ান দেখবেন দাঁড়ান আসবে। দাঁড়ান দাঁড়ান দেখে নিই। তাহলে হচ্ছে এইটা বানাইছিলাম, এইটা। এখানে 25 দেন, 25 দেন আর 26 আছে কিনা দেখা দেন। আচ্ছা এটাকে করে দিই 25। আর 26 অথবা 20, 21, 22 আছে কিনা। 18 আছে, 18 আচ্ছা 25 তো আছে, এটা তো বুঝলাম, 25 তো আছে। 18 আছে, 18টা দেন। এই যে 18, এই দুটো এবার আসবে দেখবেন আমার মনে হয়। দেখে 21 আছে, হ্যাঁ 21 আছে। দেখি রিটার্ন করে দেখি। না না রিটার্ন না করবে কেন, এস 18 আছে, 25 আছে আমার। এন্ড অপারেটর না, দুইটাই সত্য আছে। কি করছেন কোন তো এখানে দেখেন আমার কিন্তু ডাটা রিটার্ন করে নাই। আমার তো দুইটাই সত্য, এই যে 18 আছে, এই 25 আছে। কিন্তু আপনি কন্ডিশনটা কেমন দিচ্ছেন? আমি সিঙ্গেল ভ্যালু নিতে পারবো না। আমি তো যদি আমি গেটার তে বলি তার মানে অনেকগুলো। হ্যাঁ কিন্তু অথবা ডাটা তো আসতেছে গেটার না। তো অনেকগুলো হতে পারে, একটা হইতে পারে। হ্যাঁ ডাটা তো আসতেছে না। এক হিসাবে তো লেখা তো ঠিক আছে তো। হ্যাঁ, তাও তো আপনার লজিক্যালি কথাই ঠিক আছে। একেবারে হিসেবে তো আসার কথা 26। আমরা কি একটা ডাটা আনতে পারি না? এন্ড অপারেটর ইউজ করে একটা ডাটা আনতে পারি কিনা এটা চেক করলেই তো বের হয়ে যাচ্ছে, তাই না? আমরা এই যে এটার একটা বয়স 26, বয়স 28 দুজনে আসবে। তাহলে সেখানে হচ্ছে আমরা ইন অপারেটর ইউজ করি। আপনি যেটা বলতেছেন, আমি যদি এরকম দিই অ্যারের ভিতরে একটা কন্ডিশন এই ম্যাচ, তাহলে কি ডাটা আসবে? 18তে ডাটা আছে, একটা আছে। এবার সেকেন্ড কন্ডিশন আমি এখানে এজ দিয়ে দিলাম 25। ভাই এভাবে করলে একটা ইং নামে অপারেটর আছে, ওটা দিয়ে করা লাগে। হ্যাঁ ওটা ইং in দিয়ে দিয়ে। তারপর এর ভিতরে দুইটা আচ্ছা, ভ্যালু আর কথা সেটা না, কথা হচ্ছে কি আমাদের লজিক অনুযায়ী এটা দুইটা সত্য দেখাবে, অবশ্যই দুইটা সত্য দেখাবে। সেটা তো দেখাবে, কিন্তু আপনার আমরা দিচ্ছে তো না ভাই। ভাই দুইটা সত্য, কিন্তু কোনটা ডাটা দেখাবে এটা তুই জায়গা বলে দেন। এই জায়গায় একটা এসতে আরেকটা আমার ভ্যালু দিতে হবে, যেটা ডাটা দেখাইতে চাই। এই জায়গায় তো আমরা বলে দেন যে কোনটা ডাটা দেখাবো। তাহলে আমরা এখান থেকে কোন শর্তে উপনীত হলাম যে ভাই আপনার এখান থেকে যেটা দিচ্ছেন, এই যে এন্ড অপারেটরে যদি আপনি এরকম যদি চান, দেখেন লজিক্যালি ভাই আমরা যেটা, এগুলো তো ভাই মুখে বলে কাজ হবে না, বা গায়ের জোরেও কোনো কাজ নাই। ও কিভাবে কাজ করে ওর বিহেভিয়ারটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা যদি দিই তার মানে 25, এক্স্যাক্টলি 25। মানে আমরা প্রথম কথা হচ্ছে আমাদের মাথার ভিতরে এটা সেট আপ করতে হবে আমরা এন্ড অপারেটর কেন ইউজ করব। এন্ড অপারেটর ইউজ করব যদি আমাদের শর্তের পরিমাণ, মানে প্রপার্টিতে শর্তের পরিমাণ কি হয়, একাধিক হয়। বুঝতে পারছি আমার কনসেপ্ট? হ্যাঁ যখন প্রপার্টিতে একাধিক শর্ত থাকবে, এজে একটা শর্ত, নেমে একটা শর্ত, এরকম যদি একাধিক শর্ত হয়, সেই ক্ষেত্রে নর্মাল প্রসেসে আমরা যেতে পারি, গেলেও হবে। বাট এন্ড দিয়েও করা যাবে, কিন্তু এন্ড দিয়ে যখন আপনি এইভাবে দিচ্ছেন একাধিক, লেস দেন গ্রেটার দেন ওই সিম্বলগুলো যখন নিয়ে আসতেছেন, তখন দেখেন এটা দিলে একটা, আমি যখন ওইটার ভিতরে একটা দিচ্ছি ওইটা ম্যাচ করছে। কিন্তু যখন এন্ড এর ভিতরে আপনি যদি এরকম করেন যে আমি চাচ্ছি 25, এরকম, সরি আবারই মনে হয় ভুল করছি, সেকেন্ড ব্র্যাকেট এস, এবার মনে করেন দিলাম আমি মনে করেন 18। যখন এরকম দিচ্ছি ভাই ও তো কাজ করে না, ঠিক আছে, ও তো করে না, কারণ ওর তো একটা সিনট্যাক্স লেখা আছে, ওকে ওইভাবেই দিতে হবে। ঠিক আছে, একদম সারমর্ম হচ্ছে এটা যে ভাই আমরা যখন আমাদের এই প্রপার্টি গুলোতে একাধিক শর্ত থাকবে, একাধিক শর্ত, তখন আমরা এন্ড অপারেটরের দিকে চলে যাব। ঠিক আছে, এবং লেস দেন গ্রেটার দেন এইভাবে। বুঝতে পারছি? শোন ভাই, জি ভাই। ভাই আমরা একটু যেটা করছিলাম মানে এন্ডের ভিতরে দুইটা একসাথে দিয়ে দিয়েছিলাম, ওটা ইন অপারেটর দিয়ে করলে হবে, ওই আপনারা যেটা বলতে চাচ্ছেন। আরে একটু আগে তো দেখলাম বুঝছেন, মানে যদি একই ভ্যালু দুইটা দেয় তাহলে এটা রিপ্লেস হয়ে যায়, এখানে তো রিপ্লেসও হচ্ছে না। এখানে রিপ্লেসও হচ্ছে না। বুঝতে পারছেন? এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স গুলো আপনাকেই এক্সপ্লোর করে করে বের করতে হবে। আচ্ছা নেক্সট দিনে আমরা, আজকে তো শুধুমাত্র এন্ড অপারেটর, এখানে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের ওই যে এস 26 এর আগে, আচ্ছা এইখানে ঘটনাটা কি ঘটতেছে, যখন আমি এরকম সেপারেট ভাবে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এই সেকেন্ড ইয়া দিয়ে এন্ড অপারেটর দিয়ে, যখন আমি একই নেম দুইবার লিখতেছি, খেয়াল করেন এখানে এজ একই নেম দুইবার লিখতেছি,
তখন ও হচ্ছে অ্যাকচুয়ালি এই এজ এবং হচ্ছে এই এস কে বা এরকম হোক, এটা মনে করেন 20, ও এস কে একটা প্রপার্টি এবং পরের এস কে আরেকটা প্রপার্টি হিসেবে ট্রিট করতেছে। ওই একটু আগে আপনি ভাইয়া যে কথাটা বললেন, বুঝছেন কি আমার কথা? তখন ও এরকম এস বলে দুইটা প্রপার্টিকে ট্রিট করতেছে। কয়টা প্রপার্টি? দুইটা প্রপার্টিকে ট্রিট করতেছে। আর নরমালি দিলে কি হয়, আমাদের জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী তো ওটা মার্জ হয়ে একটাই থাকে, হ্যাঁ শেষেরটা। এইটাই হচ্ছে এইখানে এই প্রবলেমটা ক্রিয়েট করছে। আবার যে কোনো একটা ডকুমেন্টে দুইটা এজি থাকে তাইলে আবার ওই ডকুমেন্টটা শো দুটো এস তো কখনোই থাকবে না জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী। না যদি কোনো একটা ডকুমেন্টের ভিতরে থাকে না, ডকুমেন্টের ভিতরে তো জীবনেও থাকবে না, যে রিপ্লেস হয়ে যাবে। কারণ এটা তো অবজেক্টের মতো ট্রিট হচ্ছে না, কারণ সেম প্রপার্টি থাকলে কি থাকে? না কারণ ওটা জীবনেও ঢুকতেছেই না, মানে সেম জিনিসে যাচ্ছে না। তার মানে আমাদের একমত হইলাম যে যখন আমরা এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করে যে এখানে যে নামগুলো দেব, এই নামগুলোকে সে আলাদা আলাদা ফিল্ড হিসেবে প্রপার্টি বা ফিল্ড হিসেবে কাউন্ট করতেছে। ঠিক আছে, দেখেন এই যে আস্তে 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 এইগুলোই হচ্ছে আপনি এক্সপ্লোর করবেন, কাহিনী কি ঘটতেছে এইগুলো বের করবেন। ঠিক আছে ভাই? জি ভাই। তার মানে আজকে হচ্ছে আমরা এন্ড নিয়ে গবেষণা চালাইলাম, কালকে হচ্ছে আমরা অরটা নিয়ে গবেষণা চালাবো। ঠিক আছে?